আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতি আজমাইন ওয়া মান তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই সমস্ত প্রাণীর 7টা অঙ্গ খাওয়া হলো হারাম। 1 নম্বর হলো প্রাণীর প্রবাহিত রক্ত, অর্থাৎ জবাই করার দ্বারা যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত খাওয়া হারাম। 2 নম্বর হলো ফিদ, প্রাণীর ফিদ খাওয়া হারাম। 3 নম্বর হলো প্রাণীর পুল্লিঙ্গ খাওয়া হারাম। 4 নম্বর হলো প্রাণীর অন্ডকোষ খাওয়া হারাম। 5 নম্বর হলো প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম। 6 নম্বর হলো মাংসগ্রন্থি, চামড়ার মধ্যে একরকম ফুলা গিটলির মতো থাকে, এই মাংসগ্রন্থি খাওয়া হারাম। 7 নম্বর হলো প্রাণীর মূত্রথলি, এই মূত্রথলি খাওয়া হারাম। এই 7টা অঙ্গ হারাম হওয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করতে যেয়ে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করবেন এবং অপবিত্র বস্তু তথা খবিস বস্তুসমূহ হারাম করবেন। ফুকাহায়ে কেরাম বলেন, ওয়া হাযিল আশিয়াউস সাবআতু মিম্মা ইয়াস্তাকবিসু তাবাউস সালিমা। আর এই 7টা অঙ্গ প্রাণীর, এগুলো খাবাইসের মধ্যে অন্তর্ভুক্ত কেন? ফিতরাতে সালিমা, পবিত্র অন্তর, এগুলোকে খবিস মনে করেন, অপবিত্র হিসাবে শামিল করেন। ফাকানাত মুহাররামাতুন, সুতরাং এই 7টা অঙ্গ খাওয়া হারাম। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, আশ-শামিলা 15 নম্বর খণ্ড 12 নং পৃষ্ঠা। আন মুজাহিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু মিনাশ শাতি সাবআন, বকরির 7টা অঙ্গ খাওয়াকে অপছন্দ করতেন। 1 নম্বর হলো আদ্দামা, রক্ত। 2 নম্বর অল মারারা, ফিত। 3 নম্বর আজ-যাকারা, পুল্লিঙ্গ। 4 নম্বর আল উনসায়াইন, অন্ডকোষ। 5 নম্বর আল হায়া, স্ত্রীলিঙ্গ। 6 নম্বর হলো আল গুদ্দা, মাংসগ্রন্থি। 7 নম্বর হলো আল মাসানা তথা মূত্রথলি। এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক আর শামালা, হাদিস নং হলো 8771 নম্বর। ফুকাহায়ে কেরাম মহান আল্লাহ তাআলার এই বাণী সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসসমূহ দ্বারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, অর্থাৎ ফতোয়া দিয়েছেন যে প্রাণীর এই 7টা অঙ্গ খাওয়া হারাম। এ ব্যাপারে ফতোয়া রয়েছে বাদায়ুস-সানি আশ-শামিলা 5 নং খণ্ড 61 নং পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়া 5 নং খণ্ড 290 নম্বর পৃষ্ঠায় এবং রদ্দুল মুহতার তথা ফতোয়া শামী দারুল হাদিস 9ম খণ্ড 633 নং পৃষ্ঠায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী এবং কোরআন সুন্নাহ থেকে গৃহীত সিদ্ধান্ত, ফুকাহায়ে কেরামের ফতোয়া, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল অনুযায়ী, ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে হারাম এবং হালাল এগুলো বেছে চলার তৌফিক দান করুক। হারাম জিনিস খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক এবং হালাল জিনিস, পবিত্র জিনিস খাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।